12ই এপ্রিল সন্ধ্যা 6টায় আমরা পৌঁছে গেলাম অমৃতসর। কাল বিলম্ব না করে আমরা বেরিয়ে পড়লাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে, কারণ স্বর্ণ মন্দিরের রাতের মহিমা অতুলনীয়, সম্পূর্ণই আলাদা, এটা না দেখলেই নয়। অমৃতসর নামটি এসছে অমৃত সায়র কথা থেকে। গুরু নানকের অপার কৃপায় এই অমৃত সায়রের সৃষ্টি। কথিত আছে শিষ্যদের জলতৃষ্ণা নিবারণের জন্যে শুষ্ক পুকুরে জল ভর্তি করেছিলেন গুরু নানক, এবং সেই জল পানযোগ্য এবং যার স্বাদ অমৃত সমান। তাই পুকুরের নাম হয় অমৃত সায়র, সেই থেকেই অমৃতসর। কাল রাতে স্বর্ণ মন্দির দেখেও আমাদের স্বাদ মেটেনি, তাই যথারীতি আজকেও বেরিয়ে পড়লাম দিনের আলোয় তার শোভা দর্শনের জন্য। স্বর্ণ মন্দির বিশাল প্রাঙ্গণ জুড়ে মন্দির, এর বিশাল বৈভব দেখে বিস্ময়ে অভিভূত হতেই হয়। মন্দিরের দেওয়ালে নানা কারুকার্য, কি অপরূপ শিল্পশৈলী, কি অপরূপ স্থাপত্য, বারবার দেখেও স্বাদ মেটে না। যত দেখি ততই অবাক হই। অমৃতসরের খ্যাতি যতখানি স্বর্ণ মন্দিরের জন্য, ততখানি জালিয়ানওয়ালাবাগের জন্য। ব্রিটিশ জেনারেল ডায়ারের নির্দেশে 1919 সালের 13ই এপ্রিল শিখ বৈশাখী পূর্ণিমার দিন নির্বিচারে গুলিবর্ষণ করে ব্রিটিশ সেনা। সেই সব অমর শহীদদের প্রতি সম্মান জানাতেই তৈরি হয়েছে এই শহীদ স্মারক। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সফল ভূস্বর্গ ভ্রমণের আজই শেষ দিন। এ কটা দিন একান্নবর্তী পরিবারের মতো একই সঙ্গে থেকেছি, একসঙ্গে হৈ হৈ করে বেরিয়েছি, কিন্তু কাল ফিরে যাব সেই গতানুগতিক জীবনে। তাই মনটা ভীষণ ভারাক্রান্ত। আমরা অমৃতসর বিমানবন্দরে, এটা 2:20 ফ্লাইট। অবশেষে সেই বাংলায় ফিরে এলাম। আজ 1 বৈশাখ 1422 সাল, শুভ নববর্ষ। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।